শুধু ভক্তবৃন্দগণ, তিনটি তত্ত্বকে একসঙ্গে কি কি বলা হয়ে থাকে এই বিষয়ে অনেকেরই অভিজ্ঞতা নেই। তাই আমি এখন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদেরকে বলব। যেমন মনে করেন ত্রিদেবতা, এই অর্থের দ্বারা তিনজন দেবতাকে বোঝানো হয়। তার মধ্যে প্রধান হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা শিব বলা হয়। ত্রিভুবন, ত্রিভুবন বলতে আমাদের 14 ভুবনের মধ্যে তিনটাকে শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়। ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল। ত্রিধাম, যদিও সব জায়গায় ধাম আছে, কিন্তু ত্রিধাম বলতে এখানে গোলকধাম, বৈকুণ্ঠ ধাম, ব্রহ্মাণ্ড ধামকে বোঝানো হয়েছে। ত্রিব্রহ্মা, তিন ব্রহ্ম বা তিন ব্রহ্ম বলতে এখানে ওম, তৎ, সৎ এই তিনটিকে বলা হয়েছে। এই তিনের মধ্যেই আবার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছেন, তাই বলা হয়েছে ওম তৎসৎ। বা এই তিনের মধ্যে তিনটি গুণও আছে, সেটা পরবর্তী সময় আলোচনা করতেছি। তো তিন গুণ বলতে আমরা কি বুঝি? সত, রজ, তম, এই তিন গুণকে তিন গুণ বলা হয়। ত্রিপ্রস্থ বা ত্রিতত্ত্ব বলতে শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, এই তিনজনকে তিনটি তত্ত্ব বলা হয়। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। তাই তিন প্রভু বলতে হয় গৌরাঙ্গ প্রভু, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। এটা ভিন্ন আর কোনো প্রভু উল্লেখ নেই। এবার ত্রিকাল, ত্রিকাল বলতে আমাদের সময়টাকে বোঝানো হয়েছে। যেমন ভূতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল। অতীতে যাহা গত হয়ে গেছে তাহা ভূতকাল বলে থাকি, আর ভবিষ্যতে যাহা হইবে সেটা ভবিষ্যৎকাল বলি, আর বর্তমান এখন যা চলতেছে সেটা বর্তমানকাল বলা হয়। ত্রিনদী বলতে বিশেষ করে গঙ্গা, যমুনা, সরস্বতীকে বোঝানো হয়ে থাকে। ত্রিশক্তি বলতে লাদিনী শক্তি, সংবিদিনী শক্তি আর সংবিদ শক্তি, এই তিনটি শক্তিকে বলা হয় ত্রিশক্তি। যে মায়া শক্তি, সৃষ্টি শক্তি ইত্যাদিভাবেও আরও ব্যাখ্যা আছে তার। তবে ত্রিশক্তি দ্বারা এই তিন শক্তিকে শ্রেষ্ঠ অর্থে বা মুখ্য অর্থে বোঝানো হয়ে থাকে। ত্রিনারী, ত্রিনারী বলতে ইরা, পিঙ্গলা এবং সুষমা। আমরা যে শ্বাস গ্রহণ করে থাকি ডাইন নাকে দিয়ে, বাম নাকে দিয়ে, বারে চোখ করে থাকি, কুম্ভক করে আবার তাকে ত্যাগ করা হয়। এইগুলা কি আমাদের দেহের মধ্যে সে নারী আছে, যাকে ইরা, পিঙ্গলা, সুষমা বলা হয়, এই তিন নারী। ত্রিস্থান, ত্রিস্থান বলতে আমাদের ঊর্ধ্ব, অধ আর মধ্য। কারণ 7টি স্বর্গ, 7টি পাতাল, তো তার মধ্যে উপর, মধ্য এবং নিচকে বলা হয় ত্রিস্থান, ঊর্ধ্ব, মধ্য, অধ, এই তিনটি। তিন নায়িকা বলতে এখানে রাধিকা, কুব্জা এবং রুক্মিণীকে বলা হয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ 3 স্থানেই তো লীলা করেছেন। বিশেষভাবে বৃন্দাবনে যখন লীলা করেছেন তখন অষ্টসখী শিরোমণি রাধারানী, ব্রজের মুকুটমণি রাধারানী ছিলেন, শতকোটি গোপীগণের নায়িকা রাধারানী ছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গিনী হলেন কুব্জা, এই জন্য কুব্জাকেও সেখানে নায়িকা বলা হয়। আর দ্বারকাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ গেলেন 16,108টি বিবাহ করেছিলেন, তার মধ্যে প্রধান হলো এই রুক্মিণী। এই জন্য তাদেরকে 3 নায়িকা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক,
তিন তত্ত্বের কথা বা ত্রিতত্ত্বের কথা আপনাদের কাছে বললাম। এটি অনেকেরই উপকারে আসবে। যারা এই বিষয়ে জানে না তাদের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। রাধে রাধে।